দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের হচ্ছে ইসলামের ইতিহাস তৃতীয় পত্র পরীক্ষা আছে, তোমাদের জন্য হচ্ছে ফাইনাল চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। তো ইতিমধ্যে হচ্ছে আমাদের কাছ থেকে হচ্ছে তোমরা পিডিএফ গুলো সংগ্রহ করছো। তো যারা যারা এখনো সংগ্রহ করতে পারো নাই তারা অবশ্যই সংগ্রহ করে নিবা। একদম ফ্রিতে কিন্তু পিডিএফ গুলো নিতে পারবা। আমরা হচ্ছে তোমাদের এই শর্ট সাজেশন গুলো এবার একদম ফ্রিতে দিতেছি। তো অন্য অন্য সাজেশন থেকে আমাদের সাজেশন কমন বেশি থাকে এবং হচ্ছে আমাদের সাজেশন অন্য অন্য সাজেশন থেকে শর্ট থাকে। তো এখন যারা যারা হচ্ছে এই সাজেশন গুলো সংগ্রহ করবা তারা অবশ্যই আমাদের পেজে হচ্ছে পিডিএফ লিখে হচ্ছে মেসেজ করবা। আর পাশাপাশি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। তো দেখো এখন তোমাদের হচ্ছে যে সাজেশনটা দিছিলাম, তো এইখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখতে হবে শেষ মুহূর্তে, তো এই প্রশ্নগুলো হচ্ছে অবশ্যই মার্ক করে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা এবং হচ্ছে সর্বশেষ প্রশ্ন হিসেবে তোমরা এগুলো ভালো করে দেখবা। ঠিক আছে? তো এমনিতে আমাদের সাজেশন অন্যান্য সাজেশন থেকে শর্ট, তাও হচ্ছে তোমাদের হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমাদের দেখাই দিতেছি। তো ১ নাম্বার প্রশ্ন যেটা, দেখো রাজা দাহির কোন বংশের শাসক ছিলেন? চাল বংশের। তো সাথে সাথে শেখা হয়ে গেছে অলরেডি আমি মনে করি। তো যাদের শেখা হয় নাই তারা অবশ্যই এটা শিখবা। 100% গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে? তারপরে দেখো তারপর হচ্ছে ২ নাম্বার প্রশ্নটা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ২ নাম্বার প্রশ্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ২ এর পর হচ্ছে দেখো ৪ নাম্বার প্রশ্নটা। ২ এর পর হচ্ছে ৪ নাম্বার প্রশ্নটা, কোন মুসলিম সেনাপতি সিন্ধু বিজয় করেন? মোহাম্মদ বিন কাসেম। ঠিক আছে? এই ৪ নাম্বার প্রশ্নটা অবশ্যই দেখবা। তারপর হচ্ছে ৫ নাম্বার, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন? ৭১২ খ্রিস্টাব্দে। তো এই প্রশ্নটা অবশ্যই তোমাদের দেখতে হবে। তারপর হচ্ছে এই ৭ নাম্বার, তো ৭ নাম্বার খুবই সহজ, সুলতান মাহমুদ কতটি অভিযান পরিচালনা করেন? ১৭টি। তো এটা পূর্বে থেকেই অনেকে শিখে আসতেছো। ক্লাস 9-10 থেকে হচ্ছে তোমরা হচ্ছে এই প্রশ্নটা শিখতেছো। যাদের হচ্ছে ক্লাস 9-10 এ হচ্ছে ইসলামের ইতিহাস মানে পড়ে আসছো, তো তারা বলতে পারবা যে প্রশ্নটা হচ্ছে বারবার থাকে। তারপর হচ্ছে দেখো ৭ এর পরে হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে দেখবা, এই এটা দেখবো হচ্ছে ৮ নাম্বার। ৮ নাম্বার প্রশ্নটা অবশ্যই তোমাদের দেখতে হবে। সুলতান মোহাম্মদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন? ১০২৬ খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে ৮ এর পর হচ্ছে দেখবা ১১ নাম্বার। ১০ আর হচ্ছে ১১, ১০ আর হচ্ছে ১১, ১০ নাম্বার আর হচ্ছে ১১ নাম্বার, এই দুইটা প্রশ্ন অবশ্যই দেখা লাগবে, কারণ দুইটা থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা শতভাগ। ঠিক আছে? এই দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন আসার সম্ভাবনা শতভাগ। তাহলে অবশ্যই তোমাকে এই দুইটা প্রশ্ন গুরুত্ব সহকারে হচ্ছে দেখতে হবে। কোন দুইটা? ১০ আর হচ্ছে ১১, এই দুইটা প্রশ্ন অবশ্যই গুরুত্ব সহকারে তোমাদের দেখতে হবে। তারপর হচ্ছে দেখো, তারপর হচ্ছে এই দেখো ১২ নাম্বার প্রশ্নটা মোটামুটি আছে, এটা দেখে নিও। তারপর হচ্ছে দেখো, তারপর হচ্ছে দেখবা ১৪ নাম্বার। দেখো এখানে প্রশ্ন এমনিতেই কম, গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, মানে বাদ দেওয়ার মতো না। তারপরে হচ্ছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে তোমাদের মার্ক করে দিতেছি, এগুলো শেষ মুহূর্তে অবশ্যই দেখবা। তারপর হচ্ছে, তারপর হচ্ছে ১৫ নাম্বার। ১৫ নাম্বার হচ্ছে ভারতবর্ষের প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের প্রতিষ্ঠা থেকে এই মোটামুটি আছে এই প্রশ্নটা। এটা হচ্ছে ১৫ নাম্বার যেটা, এটা দেখবা। তারপর হচ্ছে ১৭ নাম্বার, কুতুব মিনার কে নির্মাণ করেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ১৭ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন দেখো একটা বিষয় তোমাদের বলি, তোমরা যারা হচ্ছে আমাদের হচ্ছে ফলো করো, তো অবশ্যই তোমরা অবশ্যই আমাদের রিভিউ দিবা। ঠিক আছে? আমাদের পেজে অবশ্যই রিভিউ দিবা। তোমরা যদি না বলো যে তোমাদের উপকার হইতেছে কিনা, দেখো আমরা কত কষ্ট করে হচ্ছে সাজেশন গুলো তৈরি করতেছি, আবার কোনো কোনো সাবজেক্ট হচ্ছে উত্তর সহকারে দেওয়ার চেষ্টা করতেছি তোমাদের। তো এখন যদি তোমরা রিভিউ না দেও, ঠিক আছে, তাহলে তো আমাদের কষ্টটা আসলে সার্থক হয় না। তো তোমরা অবশ্যই কি করবা, যদি তোমাদের আসলেই উপকার মানে আসে, তাহলে অবশ্যই অবশ্যই জানাইবা। ঠিক আছে? অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে অবশ্যই জানাইবা যে হচ্ছে সাজেশন গুলো উপকারে আসতেছে। তো শুধু এই বছর না, বিগত সালেও বিভিন্ন ইয়ারে হচ্ছে আমরা যে সাজেশন গুলো দিছি, তো শতভাগ হুবহু কিন্তু কমন ছিল। তো আশা করি সামনে যে পরীক্ষাগুলো হবে, তো এখানেও কিন্তু এই আমাদের সাজেশন থেকে শতভাগ হচ্ছে হুবহু কমন থাকবে, এটা হচ্ছে আমরা আশাবাদী। তো তোমাদের জন্য হচ্ছে সবগুলো এবার ফ্রিতে থাকবে। ঠিক আছে? আর যারা যারা হচ্ছে যুক্ত হইছো বা হচ্ছে আমাদের ক্লাসগুলো করো বা সাজেশন গুলো ফলো করো, তারা অবশ্যই আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা। পাশাপাশি আমাদের
চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ হচ্ছে পরবর্তীতে যে আপডেটগুলো আসবে তো এগুলো কিন্তু সাথে সাথে আমরা হচ্ছে দিয়ে দিব। যদি সাবস্ক্রাইব করে না রাখো বা ফলো দিয়ে না রাখো তাহলে এইগুলো হচ্ছে মিস করবা। তো আমরা হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন বা পরীক্ষা আসতে পারে সবগুলো কিন্তু তোমাদের দেখাই দিতেছি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, তারপর হচ্ছে এই 18 নম্বর প্রশ্নটা দেখো, যে কুতুব মিনার কে নির্মাণ করেন আর হচ্ছে কুতুব মিনার নির্মাণের কাজ কে সমাপ্ত করেন। এই যে এই দুইটা প্রশ্ন, ঠিক আছে, এই দুইটা প্রশ্ন মোটামুটি হচ্ছে গুরুত্বপূর্ণ, তো অবশ্যই দেখবা। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন বাদ দেওয়া যাবে না কিন্তু। তারপর হচ্ছে দেখো 22 নাম্বার। তো 22 নাম্বার, ভারতের তুতা পাখি কাকে বলা হয়, ঠিক আছে, এই প্রশ্নটা দেখবা। তারপর হচ্ছে 24 নাম্বার, 23 আর হচ্ছে 24, এই দুইটা থেকে যে কোনো একটা আসতে পারে, ঠিক আছে, এই দুইটা থেকে যে কোনো একটা আসতে পারে। যে হচ্ছে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন আর খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন, ঠিক আছে। তো এই দুইটা প্রশ্ন তোমাদের হচ্ছে দেখতে হবে, যে কোনো একটা আসবে, দুইটা আসবে না, তবে হচ্ছে যে কোনো একটা এখান থেকে থাকবে। তারপর হচ্ছে 27 নাম্বার, দেখো এই প্রশ্নটা অবশ্যই দেখবা, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো আমরা পরে যাই। তারপর হচ্ছে 30 নাম্বার প্রশ্নটা, ঠিক আছে, 30 নাম্বার দেখবা। তারপর হচ্ছে দেখবা 30-এর পরে হচ্ছে দেখবা 30-এর পরে হচ্ছে দেখবা 34 নাম্বার প্রশ্নটা, ঠিক আছে, 30-এর পরে হচ্ছে 34। তারপর হচ্ছে 35 নাম্বারটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই 35 নাম্বার প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো অবশ্যই 35টা ভালো করে শিখবা প্রত্যেকে, ঠিক আছে। 35 নাম্বার প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, তো এই প্রশ্নটা সবারই দেখতে হবে। তারপর হচ্ছে এই 37 নাম্বার, ঠিক আছে, 37 নাম্বার প্রশ্ন দেখবা। তারপর হচ্ছে দেখবা হচ্ছে দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান কে ছিলেন, 39 নাম্বার, ঠিক আছে, 39 নাম্বার। তারপর হচ্ছে 40 নাম্বার, তো এই প্রশ্নগুলো দেখবা। তারপর হচ্ছে মাত্র 43টা প্রশ্ন দেওয়া হয়েছে, কারণ এইখানে এই সাবজেক্টে প্রশ্ন হচ্ছে একটু বেশি দেখতে হবে, একটু কঠিন টাইপের প্রশ্ন কিন্তু হয়ে থাকে, সব সময় না, কোনো বছর খুব সহজ করে, আবার কোনো বছর দেখবা যে হচ্ছে একটু কঠিন করে। তো এই জন্য হচ্ছে একটু বেশি আমরা হচ্ছে দিছি। তো ইচ্ছা করলে কিন্তু আমরা আরো কম দিতে পারতাম, তবে আমরা কোনো রিস্কে যাচ্ছি না, যাতে কোনোভাবে হচ্ছে মিস না যায়। আমরা চাচ্ছি যে 10টা থেকে কবে বা 10টা 11টা সবগুলো যাতে কমন থাকে, এজন্য। তারপর হচ্ছে এই 42 নাম্বার প্রশ্নটা দেখবা, ঠিক আছে, 42 নাম্বার প্রশ্নটা দেখবা। তারপর হচ্ছে শেষ মুঘল সম্রাট কে ছিলেন, ঠিক আছে, এটা মোটামুটি আছে। তবে হচ্ছে 41 আর হচ্ছে 42, এই দুইটা প্রশ্ন হচ্ছে সে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবা, 41 আর হচ্ছে 42, এই দুইটা প্রশ্ন সবাই। তারপর আসে হচ্ছে খ বিভাগ। তো খ বিভাগের জন্য যে প্রশ্নগুলো হচ্ছে তোমরা দেখবা, এগুলো হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে, 1 নাম্বার প্রশ্নটা দেখবা। তারপর হচ্ছে 3 নাম্বার, টিকা একটা আসবে, ঠিক আছে, টিকা আসবে। তারপর হচ্ছে 2 নাম্বার, 1 2 3, তিনটা প্রশ্নই তোমাদের দেখতে হবে, 1 2 3, তিনটা প্রশ্নই হচ্ছে তোমাদের দেখতে হবে। তারপর হচ্ছে দিল্লি সালতানাতের পতনের 4টি কারণ, 7 নাম্বার প্রশ্নটা দেখতে হবে। তারপর হচ্ছে 9 নাম্বার, এই প্রশ্নটা হচ্ছে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, হয়তো তোমার সুলতানা রাজিয়া উল্লেখ করা থাকতেও তোমার খিজির খান উল্লেখ করা থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে, আবার দুইটাও থাকতে পারে। এরকম হইতে পারে যে দুইটি আসে, যে সুলতানা রাজি ও খিজির খান সম্পর্কে সংক্ষেপে লিখো, এটাও থাকতে পারে, অথবা তোমার হচ্ছে সুলতানা রাজিয়া নিয়ে আসতে পারে, অথবা খিজির খান, যে কোনো একটা 9 নাম্বার থেকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর হচ্ছে এই 11 নাম্বার, তারপর হচ্ছে দেখবা 13 নাম্বার, 11 13, তো এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এগুলো বাদ দেওয়া যাবে না। তারপর হচ্ছে 15 আর হচ্ছে 16, এই দুইটা প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো মাত্র হচ্ছে আমরা 16টা প্রশ্ন অ্যাড করছি এখানে, তো এই 16টা পড়লে আশা করি যে হুবহুব কমন থাকবে। তারপর হচ্ছে দেখো যে এখানে কি আছে, গ বিভাগ। তো গ বিভাগের জন্য যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই অবশ্যই দেখতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার, অবশ্যই তোমাদের দেখতে হবে, ভারতবর্ষের মুসলিম শাসনের ইতিহাসের উৎস সমূহ আলোচনা করো। এটা আসার সম্ভাবনা শতভাগ, ঠিক আছে, আসার সম্ভাবনা। তো
বলতেছি না যে চলে আসছে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে যে এটা 100% আসার সম্ভাবনা, তো এটা 100% গুরুত্ব সহকারে তোমাকে দেখতে হবে। তারপর হচ্ছে এই 4 নাম্বার প্রশ্নটা দেখবা, 4 নাম্বার, তারপর হচ্ছে 5 নাম্বার, ঠিক আছে? 5 নাম্বার, তারপর হচ্ছে 6 নাম্বার, 1 4 5 6, ঠিক আছে? 1 4 5 6, তারপর হচ্ছে 9 নাম্বার প্রশ্নটা অবশ্যই দেখতে হবে। তারপর হচ্ছে 11 নাম্বার, 9 11, তো এই দুইটা প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ আছে। তারপর হচ্ছে তবে সুলতান আমলে বাংলাদেশী শাসন কাঠামো, সৈয়দ বংশের শাসনকাল। তো এইখানে দেখো যে হচ্ছে এই তোমরা 12 নম্বর প্রশ্নটা দেখো, ঠিক আছে? এই যে 12 নম্বর, তৈমুর লং ভারত আক্রমণের সংক্ষিপ্ত বিবরণ দাও আর ইহার ফলাফল কি ছিল, এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই দেখো তোমরা প্রত্যেকে, ঠিক আছে? এই প্রশ্নটা হচ্ছে 12 নম্বর, এটা হচ্ছে সবাই দেখো। তারপর হচ্ছে সৈয়দ বংশের শাসনকাল, আর 15 নম্বর প্রশ্নটা অবশ্যই দেখবা গুরুত্ব সহকারে, গুরুত্ব সহকারে অবশ্যই তোমাকে দেখতে হবে 15 নম্বর প্রশ্নটা, ঠিক আছে? এই 15 নম্বর প্রশ্নটা অবশ্যই অবশ্যই দেখবা, মানে কোনোভাবে যাতে মিস না যায়। তো এই ছিল আমাদের শর্ট সাজেশন। যদি সবকিছু হুবহু কমন পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই শর্ট সাজেশনটা হচ্ছে ভালো করে পড়ে ফেলবা। তারপর হচ্ছে আমরা যেগুলো মার্ক করছি এগুলো যাতে মিস না যায়, ঠিক আছে? এগুলো যাতে মিস না যায়। আর যাদের হচ্ছে এই পিডিএফ কপিটা লাগবে তারা অবশ্যই হচ্ছে আমাদের পেজে হচ্ছে পিডিএফ লেখা মেসেজ করবা। আর যারা ইতিমধ্যে হচ্ছে আমাদের এই বিভিন্ন গ্রুপে যুক্ত আছো বা অলরেডি পিডিএফ পাইছো, তাদের আর ডাবল করে হচ্ছে মেসেজ দেওয়ার দরকার নাই। যারা হচ্ছে ইতিমধ্যে পিডিএফটা সংগ্রহ করছো তারা দয়া করে হচ্ছে মেসেজ দিও না, কারণ হচ্ছে শত শত মেসেজ আসলে মানে রিপ্লাই দিতে হচ্ছে সময় লাগে। তো এখন যারা পায় নাই শুধু তারাই মেসেজ করবা, আমি মনে করি যে তারা মেসেজ করলে মানে সহজ হবে বিষয়টা। এখন যারা পাইছো তারাও যদি আবার মেসেজ করো তাহলে মানে বিষয়টা একটু কঠিন হয়ে যাবে আমাদের জন্য। তো তোমরা কোনো কিছু মনে করো না যে নিষেধ করতেছি, কি কারণে এটা তো তোমরা বুঝতেই পারতেছো। তো যারা ইতিমধ্যে হচ্ছে পিডিএফ গুলো সংগ্রহ করছো আমাদের, তো তাদের আর আপাতত মেসেজ করার দরকার নাই। যারা এখনো পিডিএফ পাও নাই তারা অবশ্যই পিডিএফ লিখে হচ্ছে মেসেজ করবো, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা হচ্ছে আমাদের পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করতে পারো। তো আমরা হচ্ছে সব কিছু কিন্তু তোমাদের ফ্রিতে দেওয়ার চেষ্টা করতেছি। আর হচ্ছে তোমাদের এগুলো হচ্ছে উত্তরগুলো হচ্ছে তোমাদের দিয়ে দিব। তো যাদের হচ্ছে উত্তর সহ হচ্ছে শর্ট সাজেশন লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবা। তো একদম ফ্রিতে কিন্তু দেবো ইনশাল্লাহ। আর যারা যারা হচ্ছে আমাদের ক্লাসগুলো করো সাজেশন ফলো করো তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা, আর হচ্ছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।